ওয়েলকাম টু রাইড উইথ সৌরভ প্রিয়া। আমি সৌরভ আর আমি প্রিয়া। আর নতুন একটা এপিসোড শুরু হতে চলেছে, যেটা হচ্ছে নর্থ সিকিম। দীর্ঘ প্রতীক্ষার ফল। এতদিন ধরে আমরা ওয়েট করছি যে কবে যাব কবে যাব কবে যাব, ফাইনালি সেই দিনটা কিন্তু চলেই এসেছে দেখতে দেখতে। আর এদিকে প্রিয়া কিন্তু খুব এক্সাইটেড, আমার থেকে বেশি এক্সাইটেড হয়ে রয়েছে প্রিয়া। দেখে সেটা ভালোই বুঝতে পারছো। আর এইদিকে দেখো লাগেজ অলরেডি গাড়িতে গোছানো হয়ে গেছে। সমস্ত কিছু এখানে সব গোছানো হয়ে গেছে, আপাতত সব নেব, নিয়ে তারপর বেরোবো। 8:30টার সময় বেরোনোর কথা। 8:30টায় বেরোনোর কথা, 8:35 হয়ে গেছে। ওদিকে সৌমিক আসছে। আমরা এখান থেকে বেরিয়ে একেবারে যাবো পেট্রোল পাম্পে, ভারত পেট্রোলিয়ামে পেট্রোল ফুল করব, ট্যাঙ্ক ফুল করে তারপর আমরা রওনা দেবো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে মোটো ব্লগিং সেটআপে। চলো, ফাইনালি বাইকে বসে পড়েছি আর এই যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একবারে। আসলাম। হ্যাঁ চলো, জয় শ্রী মাতাজি, হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমাদের কাছে অবশ্য নতুন, যেহেতু আমরা এখনো পর্যন্ত গুরুদংবার এক্সপ্লোর করতে পারিনি, সেহেতু আমাদের কাছে জায়গাটা এখনো নতুন। চলো একবারে দেখা হচ্ছে পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে পাম্প ফুল ট্যাঙ্ক করাবো, ফুল ট্যাঙ্ক করিয়ে তারপরে আমরা এগোবো। ফুল ট্যাঙ্ক করে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে। কেন আমি বুঝতে পারছি না। আর সমস্যা যেটা হয়েছে, আমার এই যে ফগ ল্যাম্পের সুইচ অন করছি, এখানে লাইট জ্বলছে কিন্তু ফগ ল্যাম্প আর জ্বলছে না। আর এদিকে এর হেডটা খুলেছিলাম, হেডটা খোলার পরে আমি দেখলাম যে ভেতর থেকে লুজ হচ্ছে কিনা কোথাও, কিন্তু দেখলাম কোথাও লুজ হচ্ছে না। তার খুলতে গিয়ে কী হলো, এই জায়গাটায় মিটারের লাইটটা কোনোভাবে নাড়াচাড়া পড়েছে, মিটারের লাইটটাও আর জ্বলছে না আপাতত। দেখি এখন এই রাত্রে মেকানিক পাওয়া খুব মুশকিল, আর মেকানিক খুঁজি আগে। আমরা নর্থ সিকিম এক্সপেডিশন শুরু করে দিয়েছি, এক্সপ্লোর করব বিভিন্ন জায়গা, যাব আমরা গুরুদংবার লেক, আর সমস্ত তাই আপডেট করব তোমাদের সাথে। তো দেখতে থাকো, বেশ একটা ভালো ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। এখান থেকে আপ টু শিলিগুড়ি, তারপরে তো আর ভাই মজাই মজা, আলাদা করে কিছু তোমাদের আশা করি বলতে হবে না। তো চলো এগিয়ে যাই। অবশেষে আমি এই গ্যারেজটায় আসলাম, সন্তোষপুর কামারহাটি, মানে NH-34-এর ওপরেই। কটা বাজে এখন? 10:30। 10:30 বাজে। ভাই কপাল এতটাই ভালো যে গ্যারেজটা খোলা পেয়েছি। আর এই যে সব ভাইরা রয়েছে, হ্যাঁ, আমাকে এরা একটা বুদ্ধি দিল যে হর্নের যে আমার রিলেটা ছিল সেটা আর ফগ লাইটের রিলের সাইজটা একই, এটা একটা গুড পয়েন্ট। তো তার কারণে কি হচ্ছে, হর্নের রিলেটা লাগিয়ে দেওয়া হয়েছে লাইটে, আর লাইটের রিলেটা লাগিয়ে দেওয়া হয়েছে হর্নে। না, ও লাইটারটা খারাপ সরি হর্ন রিলেটা চেঞ্জ। ওটা একটা ছোট এইরকম একটা রিলে ফিট হয়ে গেছে, হর্নটা সুন্দর সুপার বাজছে। 8:30টার সময় শুরু করার কথা ছিল, সেখানে শুরু হতে 10:30 বেজে গেছে। 2 ঘন্টা অলরেডি আমরা লেটে চলছি। জানি না গ্যাংটক কখন পৌঁছাবো, কি করবো, বাট এটা একটা ভালো জিনিস হলো। এবার আমরা কি করবো, ডাইরেক্ট কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর গিয়ে ব্রেকফাস্ট করব। কোথায় এই ভাই মাথা আর কাজ করছে না। আমরা ডিনার করব, ঠিক আছে। কোথায়? পান্থতীর্থ ভাই, পান্থতীর্থ গিয়ে আমরা ডিনার করবো এখন, তারপরে এগোচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কি হয়। চলো, এই দোকানটা রয়েছে SM কেয়ার, তাই তো? SM অটো কেয়ার। ভাই এই দোকানটা মোটামুটি রাত 11টা 12টা 1:30, মানে যখন আসবে আশা করি মিডনাইট পর্যন্ত খোলা পেয়ে যাবে। মিডনাইট, হ্যাঁ, 12টা পর্যন্ত খোলা থাকে, প্রায় 12টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, কেউ যদি প্রবলেমে পড়ো এই দোকানটায় অবশ্যই তোমরা আসবে। ও ভাই ফাইনালি আমাদের লাইটটা ঠিক হয়ে গেছে। ভাই এর থেকে আনন্দ আর কি হতে পারে। পুরো নিজেকে না কানা মনে হচ্ছে, অন্ধ মনি যাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না ওই হেডলাইটে। এইবার হ্যাঁ, আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট আমরা গিয়ে দাঁড়াচ্ছি এবার কৃষ্ণনগর। একটা দুটো 4 চাকা থাকবে আর সাথে এরকম যতগুলি ইচ্ছা বাইক থাকবে। এরকম একটা গ্রুপ রাইড কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই, আমি মাথায় রয়েছে। আমি এরকম একটা প্ল্যানও করতে চলেছি, দেখি কতটা সাকসেস হয়। মানুষের জীবনে প্রচুর প্ল্যান থাকে, এরকম সব কিছু সাকসেস হয় না, তবু চেষ্টা করে দেখতে দোষ নেই। তো আমারও সেটাই। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব সন্তোষপুর, আর আমরা ক্রস করব চাঁদের পাহাড়। হ্যাঁ, সেই চাঁদের পাহাড়। চলো দেখতে থাকো চাঁদের পাহাড় কেমন লাগে ক্রস করতে।
লাস্ট ভিডিওতে আমি NH12 এর আপডেট দিয়েছিলাম রোড কন্ডিশন, যে রোড ওয়াইডেনিংয়ের কাজ কত দূর হলো কি হলো। তো এখন যা আমি চারিদিকে দেখছি তারপরে কিন্তু খুব একটা কাজ এগোয়নি, যেরকম অবস্থায় দেখে গেছিলাম প্রায় সেই অবস্থাতেই পড়ে রয়েছে। তারপরে খুব একটা কাজ এগোয়নি বলে আমার মনে হচ্ছে। নাইট রাইড করার মজাটাই কিন্তু আলাদা, বেশ আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি জানি না অনেকে বলো তোমরা যে সেফ নয় বা রাত্রিরে দেখা যায় না, দেখতে অসুবিধা হয়, কিন্তু অতটাও সেরকম নয়। যদি তোমার এনাফ কোয়ালিটির বা এনাফ পাওয়ারের লাইট থাকে যেটা দিয়ে তুমি মোটামুটি নেক্সট 500 মিটার্স তুমি দেখতে পাচ্ছ, তাহলে আমার মনে হয় নাইট রাইড করা সেফ। কারণ নাইট রাইড করলে ভাই টেম্পারেচারটা অনেকটা দিনের তুলনায় কমে যায়, এটা একটা বড় ব্যাপার। গাড়ির জ্যাম তুলনামূলকভাবে অনেক কম থাকে, অনেক কম। 10:30টায় গ্যারেজ থেকে লাইটটা ঠিক করিয়ে বেরোলাম, আর এখন বাজে 11টা বাজে, আর আমরা পেয়ে গেছি ভালো রাস্তা, চকচক করছে, টারম্যাক রোডে আমরা উঠে গেছি। আর এই রোডে ওঠার পরে আমরা জানি কি শান্তি, এই শান্তি বলে বোঝানো নয়। আর সৌভিক অ্যাজ ইউজুয়াল ভাই টেনে দিয়েছে, কিচ্ছু করার নেই। এতক্ষণের ইমোশন, গরম, ভেতরে ঘাম দগদগ করছে ভাই, সেইগুলো আটকে রাখা যায় না, তাই ভাই টেনে দিয়েছে। চলো, সুন্দর রাইড হবে, তোমরা এনজয় করতে থাকো, এনজয়। ভাই সৌমিকের সামনে থেকে একটা শিয়াল না কি কুকুর পার হলো রকেটের বেগে, দূর থেকে আমি দেখতে পেলাম। আর সামনে আসতে চলেছে কল্যাণী মোড়, রাস্তা একদম চাবুক রাস্তা। বেশি না, মাত্র 30-40 কিলোমিটার রাইড করে আমরা আজকে আমাদের ফার্স্ট টোল, ইয়েস পিএমও পেছন থেকে বলছে যে আমাদের আজকের দিনের ফার্স্ট টোল। এরকম মোটামুটি 6-7টা টোল আমাদেরকে ক্রস করতে হবে। যারা রিসেন্টলি এই রাস্তা দিয়ে যেতে চলেছো শিলিগুড়ি, তাদের কিন্তু এই ভিডিওটা খুব কাজে লাগবে। শেষ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো, বেশ ভালোও লাগবে। আর যত ভিডিও তোমরা দেখো, আই হোপ ভিডিওগুলো তো দিনের বেলায় থাকে, রাতের বেলার ভিডিও আমার মনে হয় না খুব একটা বেশি তোমরা পাও। তাই আমি চেষ্টা করি সবসময় রাতের ভিডিওগুলো শেয়ার করার জন্য। রাতের পরিস্থিতি সবাই দেখায় না, যে কেমন থাকে রাস্তাঘাট, কেমন থাকে গাড়ি ঘোড়া, কীরকম চলে। তো আমার এই ভিডিওতেই তোমরা সেটা দেখতে পাবে যে রাত্রে কেমন পরিস্থিতি থাকে। আর একটা জিনিস ভাই, রাত্রে রাইড করে ভাই সত্যি অসাম লাগছে ভাই। টেম্পারেচার এত কমে গেছে, সুন্দর লাগছে। দিনের মতো এরকম ঝকঝকে রোদ নেই, পাসিনা হচ্ছি না, তখন টেনশনে পাসিনা হয়েছিলাম। এখন কিন্তু চিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শান্তিপুর পৌঁছে যাব, সেখান থেকে পৌঁছবো আমরা কৃষ্ণনগর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রানাঘাট। আর রানাঘাট মানে তোমরা জানোই গুরুদেব এখানে থাকে, কিন্তু গুরুদেব এই মুহূর্তে এখানে নেই। গুরুদেব রয়েছে নর্থ সিকিমে কোথাও এক জায়গায়, হয়তো মাঝপথে কোথাও দেখা হতে পারে। গুরুদেব একটু দেখা দিও। আর আমার এই গ্লোভসটা পরে ভাই সুন্দর লাগছে ভাই, কি জোরে টানছে। সামনে সুপার স্প্লেন্ডারটা নিয়ে করে চলে যাচ্ছে ভাই, আমাদেরও আগে চলে যাচ্ছে ওভারটেক করে। ভাবছি এবার থেকে এসব বাদ দেবো, এনফিল্ড বাদ, রয়্যাল এনফিল্ড বাদ, একদম বাদ। এবার থেকে সুপার স্প্লেন্ডার নিয়ে ভাই আমি রাইড করবো ভাবছি। আমরা আর পান্থতীর্থতে ঢুকলাম না, কারণ পান্থতীর্থটা হচ্ছে আমাদের রং সাইডে পড়ে যাচ্ছে। তাই আমরা চলে আসলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আমরা চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আর এসে অর্ডার দেওয়ার সাথে সাথে 2 মিনিটও লাগেনি মনে হয়, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমাদের টেবিলে আমাদের ডিনারটা চলে এসেছে। ডিনারে আমরা অর্ডার দিয়েছি এই যে রুটি তরকা, আর পিয়া অর্ডার দিয়েছে মিক্স ভেজ। আবার কি পনির আছে নাকি? হ্যাঁ, এর মধ্যে পনিরও আছে। পনির দেবে তো আমাকে, এর সাথে ভাগ হবে না, অল্পেতে স্বাদ মেটে না, ব্যাপারটা হচ্ছে এরকম। আমিও দেবো না। তো চলো ডিনার করি, ডিনার করে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এদিকে সৌমিক দেখো লোকের বাইক থেকে কাপা খুলে নিচ্ছে, তেল ভরার কাপাটা খুলে নিলি এইভাবে লোক অন্যের বাইক থেকে। আমি কোথায় চাইলাম আপ টু এখনো পর্যন্ত যতটা আমরা আসলাম, কৃষ্ণনগর বলো, বেথুয়াডাউরি বলো, যাই বলো, খালি ওই সন্তোষপুর থেকে বড়জগলির আগে পর্যন্ত রাস্তাটাই খালি খারাপ, বাকি রাস্তাটা ওভার একদম ঠিক আছে। আর যা ইনফরমেশান পাচ্ছি রাস্তা থেকে, খুঁটিনাটি ছোট বড় যাই হোক, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবার চেষ্টা করো। রিসেন্টলি তোমরা শিলিগুড়ি যাবে, বাইকে হোক বা গাড়িতে হোক, তাদের কিন্তু এই ভিডিওটা খুব কার্যকরী হতে চলেছে। ডিনার করার পরে অল্প কিছুক্ষণ রাইড করে আমরা পেয়ে গেলাম আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা। একদম ঠিকঠাকই গুনেছি, 1-2 সবে তো। 2 নম্বর টোল প্লাজা কৃষ্ণনগর বহরমপুর টোল আমরা এখন ক্রস করছি।
ঘড়িতে সময় এখন দেখো 1:15 বাজে। আর এই টোলটা পার করার পরে তোমরা যদি যাও তাহলে দেখবে রাইট সাইডের লেনটা কিন্তু টোটালি বন্ধ। একটা জায়গায় ডাইভারশন করা আছে কিছু কাজ হচ্ছে বলে, সেই জন্য কিছু একটা ছোট্ট জায়গা প্রায় 500 মিটার বা 1 কিলোমিটার মতো এইটুকু জায়গা কিন্তু এই সাইড দিয়েও গাড়ি আসছে রং রুট দিয়ে। এবং টোল পার করে শুধু ওইটুকু জায়গা নয়, ওটা ছাড়িয়ে আরও কিছুটা আসলে তোমরা দেখতে পারবে এরকম ডান দিকটায় রাস্তা এরকম একটা লেয়ার করে উঠিয়ে দেওয়া হয়েছে, প্রায় 100-200 মিটার করে 2-3 জায়গায় এরকম রয়েছে। আর তার উপরে কিছুটা যদি আসো, এই যে গাড়িগুলোকে ডাইভারশন করিয়ে একটা সাইড দিয়েই কিন্তু গাড়িগুলোকে সব পাস করানো হচ্ছে, যে ডাইভারশন করে দেখে নাও তোমরা। এই জায়গাগুলো একটু সাবধানে দেখে চলতে হবে, বাকি আদারওয়াইজ যা যা আপডেট আছে দিতে থাকছি। সামনে আবার এই লেনে কাজ হচ্ছে বলে ডাইভারশন করে রাইট সাইডে দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো একটুখানি তোমরা খালি মনে রেখো যে এই জায়গায় ডাইভারশনগুলো আছে, সেফলি এই জায়গাগুলো রাইড করতে হবে। এখানে একটু সমস্যা হয় গাড়ি চালাতে, কারণ রাস্তাটা এখানটায় টোটালি সিঙ্গেল লেন হয়ে যায়। ভাই জবে থেকে যাচ্ছি আমি এই রাস্তাটা সিঙ্গেল লেনই দেখে যাচ্ছি, ডাবল লেনের রাস্তা আমি আর পাচ্ছি না এখানে। ডাবল লেন মিনস হচ্ছে 2-4 লেনের রাস্তা, আর অপোজিট লেন থেকে এইভাবে পরপর লরি আসতেই আছে, কারণ নো এন্ট্রিটা ছেড়ে দিয়েছে। আর পলাশি ক্রস করার সময় ভাই ওয়েদারটা কিন্তু এখানে টোটালি ডিফারেন্ট। আমি বুঝতে পারছি না কেন, বাট পলাশিটা ক্রস করার পর থেকে না একটু ঠান্ডা ঠান্ডাটা ওয়েদার, মানে এরকম মনে হচ্ছে যে আশেপাশে কোথাও একটা বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু ওয়েদারটা আরও ঠান্ডা করে দিয়েছে। ঠান্ডা হওয়ার কারণে ভাই রাইডটা কিন্তু পুরো একদম জমে উঠেছে। শ্রমিক এখন লিড করছে আর আমি ওকে ফলো করে করে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আর গত কয়েকদিন ধরে তোমরা শুনছো হয়তো যে মুর্শিদাবাদ, রায়গঞ্জ এইসব দিকে ঝামেলা হচ্ছে। যতদূর শুনলাম যে ঝামেলাটা আপাতত মিটে গেছে, মানে আপাতত কোনো রকম ঝামেলা, রাস্তা অবরোধ এগুলো কিছু হচ্ছে না। আমাদের ওখানে একজন দাদা থাকে বাপি দাস, তাকেও ফোন করলাম, সেও একই কথা বললো যে না গতকাল রাত থেকে বিএসএফ মোতায়েন করা হয়েছে, তার ফলে আপাতত ওরকম কোনো মেইন রোডে অবরোধ বা ঝামেলাঝাটি হচ্ছে না। আমরা এন্টার করে গেলাম মুর্শিদাবাদের কোথায় রয়েছি, বেলডাঙ্গা এখন ক্রস করছি। আর বেলডাঙ্গার এই রাস্তাটা আগের থেকে দেখে মনে হচ্ছে না রিপেয়ার করেছে কিছু হয়তো, কারণ এখনও পর্যন্ত ভাঙাচোরা গর্ত কিছু দেখতে পাইনি। এই যে প্রত্যেকটা চেকপোস্টে এরকমভাবে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 261, মালদা 135, বহরমপুর মাত্র 7 কিলোমিটার। আমি 5 কিলোমিটার বললাম, ওটা 7 কিলোমিটার। এই পেট্রোল পাম্পে দাঁড়ালাম বলরামপুরে, মানে বহরমপুরের থেকে প্রায় 7 কিলোমিটার আগে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, চোখে মুখে জল দিয়ে ফ্রেশন আপ হলাম, হয়ে কিন্তু আমাদের জার্নি আবার আমরা কন্টিনিউ করে দিয়েছি। আমরা বহরমপুর বাইপাসে চলে এসেছি। বহরমপুর বাইপাসের রাস্তায় যে টুকটাক ভাঙাচোরা গর্তা যা ছিল, এই মুহূর্তে কিন্তু আমি সেসব কিছু আর চোখে পড়ছে না আমার। ঠিক আছে, এইসব গর্তগুলো সব বোঝাই করে দেওয়া হয়েছে, এই যে তাপ্তি মেরে দিয়েছে। এখন কিন্তু বেফিকার একদম নির্দ্বিধায় এখান থেকে সুন্দরভাবে চলে যাওয়া যাবে। আর এই দেখো বহরমপুর বাইপাসটা কি সুন্দর লাগছে, এখান থেকে এই রাস্তাটা ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা হলো রাতের বহরমপুর বাইপাস। ভাই দেখো স্নিগ্ধ শান্ত পরিবেশ, লরির মতো এক লাইন দিয়ে চলছে, বাসের মতো চলছে, আর আমরা সুন্দরভাবে দুজন এগিয়ে যাচ্ছি। আর ফারাক্কার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে বোর্ডে 95 কিলোমিটার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকের দিনের 3 নম্বর টোল প্লাজাতে, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এইখানটাতে এসে আমরা টোলটা পার করে দাঁড়াই, বাট দাঁড়াবো না মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা জাস্ট 15 মিনিট হয়নি, 10 মিনিট আগে আমরা একটা ব্রেক নিয়েছি বলরামপুরে। তো সেই কারণে ভাবছি এখানটায় আর দাঁড়াবো না, দেখি পরের টোলটায় গিয়ে দাঁড়ানো যায় কিনা। আর সামনে আসছে আমাদের যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে পয়সন্ডা থেকে ডান দিকে গেলে শিবপুর, বাঁ দিকে রাইন্ডা ভিলেজ। হ্যাঁ, এই যে রাইন্ডা ভিলেজ, অন্য কিছু মিনিং বার করো না কেউ, আমি রাইন্ডা বলেছি। সময় এখন ঘড়িতে প্রায় 3টে বাজে, আর আমরা এখন ক্রস করছি মোরগ্রাম থেকে বাঁদিকে যদি চলে যাওয়া যায়, বাঁদিকের রাস্তাটা, তাহলে চলে যাচ্ছে লোহাপুর, নলহাটি, বীরভূম এইসব দিকে চলে যাচ্ছে। আর আমরা সোজা যাচ্ছি এগিয়ে ফারাক্কার দিকে। কে রে ভাই এরমভাবে ভয় দেখাচ্ছে পাশে এসে, সাইলেন্ট মুডে রয়্যাল ক্রুজার। ভাই সাব একটু আগে শ্যামলী ভয় দেখিয়ে গেল, উড়ে ধুলো।
একটু আগে শ্যামলী এসে এরকম সাইলেন্টলি এসে হঠাৎ করে হর্ন দিয়ে ভয় দেখিয়ে সাইড করে দিয়ে চলে গেল। এখন রয়্যাল ক্রুজার, আমরা যে বাসগুলোকে দেখেছিলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে বেরোনোর সময়, সেই বাসগুলো কিন্তু সব আমাদের পিছনেই রয়েছে। একমাত্র এই শ্যামলী আর রয়্যাল ক্রুজার কিন্তু আমাদের ক্রস করলো, আর বাকি সব পিছনে। এইভাবে কিন্তু এক এক করে আমাদের পিছনে আসছে। আমরা এখন মুর্শিদাবাদে উমরপুর ক্রস করছি, আর এখানে ভাই ওয়েদারটা কীরকম একটা যেন হয়ে গেছে বুঝতে পারছি না। মানে একবার ডান দিক থেকে হাওয়া মারছে, একবার বাঁ দিক থেকে হাওয়া। ভাই 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 এখানে স্পিডটা একটু কমিয়ে দিতে হচ্ছে, কারণ বাঁ দিক থেকে হঠাৎ মাঝে মাঝে এমনভাবে হাওয়াটা দিচ্ছে, মানে গাড়ি পুরো ঠেলে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, সামলানো মুশকিল হচ্ছে। তো সেই কারণে এই জায়গাগুলোতে কি করা উচিত, স্পিডটা একদম যতটা পারবে নিজের কন্ট্রোলে রেখে কমিয়ে দাও। এটা একটা বুদ্ধিমানের কাজ হয়। আর যদি স্পিড আপ করো তাহলে ভাই গাড়ি লুজ কন্ট্রোল হয়ে কোন দিকে যাবে তার কোনো ঠিক থাকে না। আর এরকম তার সাথে যদি এরকম গর্ত থাকে কাটানো কিন্তু আরও মুশকিল হয়ে যায়। বাকি এইদিকে রাস্তা একটু খারাপ রয়েছে, মাঝে মাঝে বড় বড় গর্ত, পিচের চলটা, হ্যাঁ এরকম। উরে বাবা কি জোরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ মানে এরকম পিচের চলটা, গর্ত উঠে রয়েছে, এইসব টুকটাক রয়েছে। এই যেমন দেখো এই দেখো দেখো হঠাৎ করে পিচের চলটা উঠে গর্ত হয়ে রয়েছে। শিট ম্যান, ভাই আগুন, কে আগুন জ্বালিয়েছে এই ঝড়ের মধ্যে? কি অবস্থা, কোথাও আগুন নেই তো দেখেছো? ঠিক আছে, আগুনের ফুলকিগুলো, ছাইগুলো এরকম পুরো আগুন জ্বলন্ত অবস্থায় রাস্তার মধ্যে গায়ে উড়ে আসছে। আর আমরা এখন ঢুকতে চলেছি ধুলিয়ান। এখান থেকে মোটামুটি ধরো 24-25 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তারপরে আমরা যাব ফারাক্কা। তাও এখন অনেক দূর আছে। ওই দেখো দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে। জঙ্গিপুর উমরপুর পার করার পরে এই জায়গাটা এরকম ডাইভারশন হয়ে গেছে, বাঁদিকের লেনটা কিন্তু বন্ধ রয়েছে। বাঁদিকের লেন বন্ধ করে এই লেন দিয়েই কিন্তু গাড়ি এপাশ দিয়ে আসছে, আর আমরা এপাশ দিয়ে যাচ্ছি। এই দেখো বাঁদিকের লেনে কোনো গাড়ি নেই, ওইটা ডাইভারশন করা আছে। তো আমরা মিনি ফারাক্কা দিয়ে পার হচ্ছি। এই লোহার ব্রিজটা রয়েছে, ফারাক্কা ব্রিজের আগে এরকম একটা ছোট্ট লোহার ব্রিজ পড়ে, সেটা কিন্তু আমরা মিনি ফারাক্কা বলি। তো এই মিনি ফারাক্কা আমরা এখন ক্রস করছি। আর ঘড়িতে সময় দেখিয়ে দিই, ঘড়িতে সময় এখন 3:22 বাজে। আর ঝড় ঠিক না, যেহেতু জোরে জোরে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে না, গাড়ি এরম করে নাড়িয়ে দিচ্ছে। যে লিড করবে সে যদি পেছনের রাইডারদের একটু হাত দিয়ে সিগন্যাল দিয়ে দেয় বা পা দিয়ে, যেভাবে ও হ্যান্ড সিগন্যাল, ভাই সামনে গাড্ডা আছে, ডাইভারশন আছে, এই জিনিসগুলো কিন্তু খুব হেল্পফুল হয়। যেমন সৌমিক আমাকে এতক্ষণ ধরে, ওই দেখো ভাই স্যাডলিং করছে আর ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। ভাই তুই স্যাডলিং করলেই মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। ভাই যতবার এরকম করে উঠে দাঁড়াচ্ছে ততবার দেখছি এই সাইডটাতে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই দেখো ধুলো ধুলো ধুলো, পুরো ওই সাইডের রাস্তার ধুলোগুলো উড়ে উড়ে আসছে। একটু ব্রেক নেবো, তারপর আমরা এগিয়ে যাবো আবার। ও ব্রেক নেবো বলেছি, লাইটগুলো হঠাৎ করে জ্বলে উঠলো, মানে টোল চাই, আমরা ব্রেক নিই। এটা আজকে আমাদের 4 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা। ঘড়িতে এখন সময় 3:30, আর আমরা রয়েছি চাঁদের মোড় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। একটু ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্যই দাঁড়ালাম, যেটা হচ্ছে তোমরা কয়েকদিন ধরে দেখছো যে এখানে ঝামেলা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে তুলকালাম কাণ্ড হচ্ছে। তো ব্যাপারটা সেটাই, গত একটু আগে দেখলে যেখানটায় আগুন জ্বলছিল, গায়ের মধ্যে আগুন ছিটকাচ্ছিল, সেই জায়গাটাই ছিল ওরকম উত্তপ্ত জায়গা। উত্তপ্ত বলতে ঝামেলার জায়গা। তো আপাতত দেখছি এরকম কোনো ঝামেলা কিছু হচ্ছে না, আপাতত সব শান্ত আছে। আগুনটাই খালি হাওয়ায় ছিটকাচ্ছে, উড়ছে, অনেক কিছু হয়ে গেছে এরিয়াতে। আপাতত এই পর্যন্ত কোনো রকম আমরা ঝামেলা পাইনি, সব ঠিকঠাকই রয়েছে। আর ওয়েদার ভাই চরম ওয়েদার, পুরো একদম পরিবেশ ঠান্ডা করে দিয়েছে। ঠান্ডা মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠে গেছি, এতটাই ঠান্ডা, মানে মোটামুটি ঠান্ডা লাগছে, মনে হচ্ছে পাহাড়ে উঠছি। বেশ ভালো পরিবেশ রয়েছে, সেটা একটু উপভোগ করার জন্যও দাঁড়ালাম। একবারে দুটো কাজই হয়ে গেল, তোমাদের আপডেট দেওয়া হলো, আমাদের একটু রেস্ট নেওয়া হলো। আর একটা জিনিস, এই এলাকায় ঠিকঠাক মতো নেটওয়ার্কও থাকছে না। নেটওয়ার্ক থাকছে না বলতে, কোনো রকমে সৌমিক যখন ফোন করলো, জাস্ট ফোনটা গেল, কিছুক্ষণ পরে নেটওয়ার্কটা উড়ে গেল। আমি ফোনটা বের করলাম, দেখলাম কোনো রকম ইন্টারনেট, কোনো পরিষেবা, কোনো নেটওয়ার্কেরই এখানে কোনো রকমভাবে কাজ করছে না। তো এই হলো এখানকার আপডেট। তো চলো এগিয়ে যাই আমরা এখন ধুলিয়ান ক্রস করলাম। ক্রস করার সময় কোনো রকম কোনো কিছু আমাদের চোখে পড়লো না, যে শুনছিলাম যেগুলো ঝামেলা চলছে সেগুলো কিছু আমরা দেখতে পাইনি।
কিন্তু আপডেট যেটা হচ্ছে এই দিকে বৃষ্টি হয়েছে, আমি বলছিলাম কোনো না কোনো দিকে বৃষ্টি হচ্ছে যার জন্য ওয়েদারটা ঠান্ডা। তো এইদিকে বৃষ্টি হয়েছে, রাস্তা এখনও পর্যন্ত ভিজে রয়েছে, তাই একটু কেয়ারফুলি চালাতে হচ্ছে, বেশি ওদিক ওদিক করা যাচ্ছে না। এ ক্লাস ওয়েদার হয়ে গেছে একদম রাইডের জন্য। এদিকে এখনও রাস্তার জল পর্যন্ত শোকায়নি, মানে জাস্ট কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়েছে। আর ফারাক্কার ডিস্টেন্স এখান থেকে প্রায় 10 কিলোমিটার। 10 কিলোমিটারের মধ্যে আমরা এন্টার করে যাব ফারাক্কা। এইখানে আর একটা ডাইভারশন ফারাক্কার আগে। এই যে ভাই কীরকম ঝড় হয়েছে, কীরকম হাওয়া দিয়েছে ভাবো তাহলে, যে এইগুলো ভাই যে পজিশন, নিজের লোকেশনই চেঞ্জ হয়ে গেছে হাওয়ার চোটে। আর এইগুলোর জন্যই মানুষেরই কিন্তু বিপদ ঘটে। আর এর পাশে দেখো এই যে এই যে এই যে এই যে কিছু একটা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, কি অবস্থা, একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ডাম্পারের সামনের দিক পুরো ভেঙে ঢুকে গেছে, আর ড্রাইভারকে ওই কাঁচটা ভেঙে গেছে ফ্রন্টের, সেই কাঁচ থেকে আরও যারা রেস্কিউ করতে এসছে তারা এই ফাঁকা থেকে সব বার মানে ড্রাইভারকে আর ভেতরে যে খালাসি ছিল তাদেরকে বার করছে। 4:19 বাজে আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। এই জাস্ট আমরা এন্টার করছি ফারাক্কা ব্যারেজে, সেই মেঘালয়ে যাওয়ার সময় এসেছি। আর এই তবে এই জায়গাটা ভালো করে দিয়েছে, আগে কি এই ঢোকার মুখটা এই পাশটা আর ওই পাশটা বড় বড় গর্ত ছিল, যার কারণে গাড়িগুলো আরও স্লো যেত। আর এদিকে কাজ ভাই যা দেখতে পাচ্ছি দূর থেকে অন্ধকারে আবছা আবছা, মনে হচ্ছে পুরো ব্রিজটার জয়েন্ট অ্যাডজাসেন্ট হয়ে গেছে, লম্বা ব্রিজটা পুরোপুরি টেনে ফেলেছে আমার যা মনে হচ্ছে দেখে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা ফারাক্কা ব্যারেজ দিয়ে ক্রস করবে, পাশের থেকে যদি কোনো ট্রেন দেখতে পাও যে ট্রেন যাচ্ছে, চেষ্টা করবে ফগ লাইট তো অফ করবেই, এবং চেষ্টা করবে যদি হেডলাইটটা অফ করে রাখা যায়, আর কেউ আপার অন্তত করবে না। এইটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। এতে কিন্তু ট্রেনের ড্রাইভারদের ট্রেন চালাতে আমার মনে হয় একটু অসুবিধাই হয়, আমি যা শুনেছি। আমিও জানতাম না, আমিও কারোর থেকে শিখেছি, তো তাই তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। বাহ, ফারাক্কা ব্যারেজে কোনো জ্যাম নেই ভাই, ভাবা যায় যে ফারাক্কা ব্যারেজে জ্যাম পাইনি আমরা। ফারাক্কা ব্যারেজের এই পাশেও কিন্তু পুরো গর্তগুলো এই যে তাপ্তি মেরে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই সুন্দরভাবে গাড়িগুলো কিন্তু ফারাক্কা ব্যারেজ দিয়ে যাতায়াত করতে পারছে। অ্যান্ড থ্যাঙ্কস টু এনটিপিসি এত সুন্দর কাজ করবার জন্য। আর ফারাক্কা ক্রস করলাম মানে আমাদের শিলিগুড়ির ডিস্টেন্সের 50% আমরা ক্রস করে ফেলেছি। এই ফারাক্কা ব্যারেজ পার করার পরে এইরকম জ্যাম একটা টোলে, তাই বাসটাও এরকম উল্টো দিক দিয়ে যাচ্ছে, আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি, নাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটার কোনো ঠিক নেই। অ্যান্ড আই থিঙ্ক সামনে আসতে চলেছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। সামনে শোভা যাচ্ছে, শোভার পেছন পেছন সৌমিক যাচ্ছে, সৌমিকের পেছন পেছন আমি যাচ্ছি, আমি আর প্রিয়া। সাইড দিয়ে আমরা টোলটা পার করে নিই। ভোর 5টা বাজতে যাচ্ছে আর আমরা এখন পৌঁছে গেছি কালিয়াচক বাজার। এই এখন কালিয়াচকের ওপর দিয়েই যাচ্ছি। এখানেও ভাই ভালো বৃষ্টি হয়েছে, ভালো মানে ভালো রকম। জল দেখো ডান দিকের রাস্তায় তো জল জমে রয়েছে, বাপরে বাপ। ভোর হয়ে গেছে, সূর্যের আলো ফুটে প্রায় বেরিয়ে এসেছে, ঘড়িতে এখন বাজে 5:21। আর এখানে চলছে একটা ব্রেকফাস্ট, ছোট্ট একটা ব্রেকফাস্ট পেট্রোল পাম্প থেকে দুজনে একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এবার এখান থেকে টান গিয়ে কোথায় যাবো, দাঁড়াবো রায়গঞ্জ, আপাতত বলা যাচ্ছে না কোথায় দাঁড়াবো, ইচ্ছা যেখানে হবে। হ্যাঁ, একটু লেট হয়েই গেছে আমাদের, তো ঠিক আছে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলো আবার বেরোই। এই যে এইখানে 3 মাথা মোড়টা দেখতে পাচ্ছ, এই 3 মাথা মোড় থেকে বাঁদিকে যদি নিয়ে নাও এই যে সোজা রাস্তাটা, তাহলে চলে যাচ্ছে মালদা সিটির ভেতর দিক থেকে। আর আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে রাইট সাইড, মানে মালদা বাইপাস। মালদা বাইপাসের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর সাথে এরকম রয়েছে ভোরের পরিবেশ সুন্দর চারিদিকে, দেখতেই পাচ্ছ। এতক্ষণ ধরে অন্ধকারে চালাচ্ছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম না, আলোয় যতটুকু রাস্তা দেখা যাচ্ছিল তাই। কিন্তু এবার সূর্যের আলো আস্তে আস্তে ফুটছে আর চারিদিকটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ওয়াও ভাই, বাঁদিকের জায়গাটা দেখো, বাঁদিক কেন ডান দিক বাঁদিক যেদিকেই তাকাবো কি সুন্দর লাগছে। পুরো সবুজায়নটা এবার মানে এবার চোখে দেখে আরাম পাচ্ছি বেশ। এতক্ষণ তো মানে অন্ধকারে চালাচ্ছিলাম, ডান দিকে বাদিকে কী আছে দেখতেও পাচ্ছিলাম না, তো এবার দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর রাইডটা করতে কিন্তু আরও বেশি এনথুজিয়াস হচ্ছে।
বেশ ভালো লাগছে। তোমরা এনজয় করতে দেখো চারদিকে এরকম স্নেক বিউটি, আমাদের রাইটার, আমরা এগিয়ে যেতে থাকি। আমরা চলে এসেছি ফারাক্কার রায়গঞ্জ টোল প্লাজাতে। এটা সম্ভবত আজকের দিনের এই তো 5 বা 6 নম্বর टोल प्लाजा। इसमें किसी का हाथ नहीं है भाई, গোনা সম্ভব নয় আর মনে রাখা সম্ভব হচ্ছে না। রাইড করবো না এই গুনবো। রায়গঞ্জ ঢোকার আগে এরকম সুন্দর স্নেক বিউটি কিন্তু দেখতে পাওয়া যায়। দেখো এগুলো কি চাষ হচ্ছে, ভুট্টা বা জব এরকম কিছু একটা চাষ হচ্ছে, ওদিকে ধান চাষ হচ্ছে বিস্তর জায়গা জুড়ে। 6:15 বাজে, আমরা এখন রায়গঞ্জ ঢুকতে চলেছি। রাস্তায় যেতে যেতে এরকম একটা ধাবা পেয়ে গেছি, আর ধাবা পেয়ে চায়ের ব্রেকটা না নিয়ে আর পারলাম না। এই যে দুজন ক্লান্ত দুজন, একজন জুতো খুলে বসে পড়েছে আর একজন বসেছে আর উঠতে পারছে না। আর তিনজন ক্লান্ত না? হ্যাঁ তিনজন ক্লান্ত না? আমিও ক্লান্ত। দাঁড়ানোর প্ল্যানটা কার ছিল? আমার না তো? দাঁড়ানোর প্ল্যানটা আমার ছিল, চা খাওয়ার প্ল্যানটা ওর ছিল। আর তোমার কি? আমার কোনো প্ল্যান নেই। আচ্ছা, ওর কোনো প্ল্যান আমার নেই। প্ল্যান হচ্ছে এগিয়ে যাবো। ওর প্ল্যান এগিয়ে, ছিলাম আরো 30 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো। আচ্ছা যাই হোক, চায়ের ব্রেকটা আগে আগে হয়ে গেল, তাহলে 30 কিলোমিটার পরে দাঁড়াতে হবে না। না, আর এই যে খাট রয়েছে, পারলে একটু মানে শুয়েও নিতে পারো। ব্যাস, এইখানে এরকম খাট রয়েছে, যদি এরকম চাও তোমরা একটু রেস্ট ফেস নিতে পারো। রায়গঞ্জ বাইপাসের ঠিক মোটামুটি ধরো 30 কিলোমিটার আগে। কোনটা? কিষানগঞ্জের রাস্তা। আবার শোনা যাচ্ছে কিষানগঞ্জের রাস্তাটা নাকি ভালো হয়েছে। যদি ভালো থাকে তাহলে ভাই কপালটা ভালো, না থাকলে ভাই কিছু করার নেই, যেতে তো হবে। সময় এখন ঘড়িতে 7:30, আর আমরা এন্টার করছি রায়গঞ্জ বাইপাসে। এই বাদিক থেকে চলে গেলে এটা চলে যাচ্ছে সিটির দিকে, আর আমরা ওই উপর দিয়ে নিয়ে নিচ্ছি রায়গঞ্জ বাইপাসটা। ভাই ভাই কি সুন্দর লাগছে রায়গঞ্জ বাইপাসটা, কিন্তু এরকম সুন্দর লাগে। লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম পুজোর সময়, তখন কিন্তু চারিদিকটা পুরো কাশফুলে ভর্তি ছিল, আর এখন এরকম চারিদিকে ধান ক্ষেত। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 180 কিলোমিটার, ডালখোলা 50। একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরাও সানগ্লাসটা পরে নিলাম, আর আমার ডিজেআইকেও সানগ্লাস পরিয়ে দিয়েছি। সামনে রয়েছে আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা। দেখো প্রিয়াও পেছন থেকে বলে দিচ্ছে, ও কিন্তু হিসাব রাখছে যে এটা হচ্ছে আমাদের 6 নম্বর টোল প্লাজা। এই যে মোড়টা রয়েছে, এই মোড় থেকে ডান দিকে চলে গেলে পৌঁছে যাবে বোতলবাড়ি দিয়ে আবার ভেতর দিয়ে ঘুরে কিন্তু এই রাস্তাতেই ওঠা যায়। তবে রাস্তাটা খুব ন্যারো, গ্রামের রাস্তা এবং কনজেস্টেড। আগে ভাঙাচোরা ছিল রাস্তাটা, এখন সেটা ভালো করেছে, তবুও এই রাস্তাটাই ঠিক। ভেতরের রাস্তায় যাওয়ার থেকে এই রাস্তায় যাওয়া ভালো, কারণ গ্রামের রাস্তায় বাচ্চা কাচ্চা, গরু, ছাগল, কুকুর সব হঠাৎ করে রাস্তার মধ্যে দৌড়ে চলে আসবে, আর তখন কোনো বিপদ ঘটতেই পারে। তাই জন্যে বোতলবাড়ির রাস্তাটা আমার মনে হয় না নেওয়াই ভালো। আর বিশেষ করে রাত্রিরে তো নাই, দিনের বেলায় যদি যেতে ইচ্ছা হয় যেতে পারো, বাট আমার সাজেশন যে ওই রাস্তাটা রাত্রে অ্যাভয়েড করা উচিত। আরে ভাইরে ভাই, কিষানগঞ্জের রাস্তায় কি করে দিয়েছে, এ তো ভাই টান দিয়েছে। ও লাভলে সেরা কিষানগঞ্জের রাস্তা ভাই, বোঝা যাচ্ছে না যে আমরা পুজোর সময় যে রাস্তা দেখে গেছি এই রাস্তা সে রাস্তা নয়। এই তো হ্যাঁ এই রাস্তায় ছিল, ঠিক পেছনেরটা ছিল না, পেছনেরটা ওইটুকু করেছে যে ওরকম হবে দেখানোর জন্য, আর এই দিকেরটা দেখাচ্ছে যে এরকম ছিল, ওরকম হবে, এবার বুঝে নাও। আর শুধু খারাপ রাস্তা বলে নয়, এর সাথে লুজ পাথর কিছু জায়গায় রয়েছে, চাকাগুলো এরকম সরে যাচ্ছে বেশ। এটা আমরা 7 নম্বর টোল প্লাজা ক্রস করলাম, আর এন্টার করবো আমরা কিষানগঞ্জ। ও চায়ের দোকানে বসে স্বপ্নও দেখে নিয়েছে যে কিষানগঞ্জের রাস্তা ভালো হয়ে গেছে, বলছে ওইটুকুই দেখেছিলাম স্বপ্ন, ওইটুকুই ভালো ছিল, তারপরে স্বপ্ন দেখিনি, স্বপ্ন ঘুম ভেঙে গেছে। আমরা যাচ্ছি কিষানগঞ্জ থেকে ইসলামপুরের দিকে, আর আমার বাঁদিকে এই দেখো, আমার বাঁদিকে রয়েছে কিষানগঞ্জ স্টেশন। এই তো শিলিগুড়ি এখান থেকে আর মাত্র 97 কিলোমিটার, অনেকটা চলে এসেছি, অনেকটা। ফাইনালি আমরা ইসলামপুর বাইপাসে কিন্তু এন্টার করছি। বাদিক থেকে চলে যাচ্ছে সিটির ভেতরটা, আর আমরা রাইট সাইড থেকে নিয়ে নিচ্ছি ইসলামপুর বাইপাসের রাস্তায়। ভাই আস্তে আস্তে যত বেলা যাচ্ছে না, পরিবেশটা চারিদিকে তত মায়াবী হয়ে যাচ্ছে। মায়াবী মিন্স এরকম ছাওয়া হয়ে যাচ্ছে, মেঘলা ওয়েদার, এরকম মাঝে চা বাগান আসছে, আর ঠান্ডা পরিবেশ,
বেশ 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 ভালো লাগছে ভাই, বেশ ভালো লাগছে। আজকের দিনের হয়তো আমাদের অন্তিম এবং 8 নাম্বার টোল প্লাজা হচ্ছে এটা। রোদটা এবার কড়া রোদ উঠেছে, আর এবার একটু হালকা হালকা গরম লাগছে, চিরবির চিরবির করছে। এবার মনে হচ্ছে কতক্ষণে পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠলে একটু ফ্রেশ ঠান্ডা ওয়েদার একটু হালকা পাবো। এই টোলটা পার করার পরে ব্রিজের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এখন এটা ব্রিজটা ঠিকঠাক করার কাজবাজ চলছে। এই সাইডটা দেখতে পাচ্ছি আপাতত ঠিক হয়ে গেছে, আর এই সাইডটা খুব খারাপ অবস্থা রয়েছে। আচ্ছা, সোজা চলে যাচ্ছে ফুলবাড়ি, জলপাইগুড়ি আর বাদিকে বাগডোগরা। তো আমরা বাদিকের রাস্তাটাই নিয়ে নেবো, বাগডোগরার দিকে হয়ে আমরা শিলিগুড়ি যাব। ভাই এই রাস্তা দিয়ে বাগডোগরা দিয়ে সোজা আমরা যাচ্ছি, মানে বাগডোগরার দিকে। এখান থেকে এখন 8 কিলোমিটার। আর এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি ভাই পাহাড়, পাহাড়ের দেখা এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেছি। হয়তো অ্যাকশন ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বেশ মনটা এবার খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, পাহাড় দেখে নিয়েছি এখান থেকে ভাই, তারপরে চলেই এসেছি। আর তো নয় বেশি দূর, চড়বো এবার পাহাড়ে। চলো এগিয়ে যাই, এইভাবেই এগিয়ে যাই। পাহাড় এমনি দেখা যাচ্ছে, তারপরে সৌমিক আবার উঁচু হয়ে দেখছে, পুরো মেঘে ঢেকে আছে, বোঝা যাচ্ছে এই দিক থেকে। ওই যে মেঘটার নিচে কিন্তু পাহাড় ঢেকে গেছে, একটু ফগি ওয়েদার বলে বোঝা যাচ্ছে না। এই ব্রিজে ওঠার পর থেকে পাহাড়ের রেঞ্জটা কিন্তু আরও পুরো রাউন্ড, এই দিক থেকে এদিক পুরো এরকম 360 দেখতে পাচ্ছি। আর এই পাহাড়টা দেখার পর থেকে না শরীরের সমস্ত ক্লান্তি, ঘুম তো পাচ্ছেই না, সেসব কোনো সমস্যা নেই, কিন্তু যত ক্লান্তি ছিল ভাই সব ক্লান্তি দূর হয়ে গেছে পাহাড় দেখার পর থেকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কিন্তু একটা কমেন্ট ভাই করে দিও, তাতে আমার খুব ভালো লাগবে। তোমরা যদি কমেন্ট আর লাইক করো, আমি আরও বেশি করে ইন্সপায়ার হব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। সো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। শিলিগুড়ি থেকে আমরা সেবক রোড ধরে এগিয়ে যাচ্ছি, আর এইখানে সেবক রোডে দেখো কাজ হচ্ছে, দেখো এইখান থেকে এইগুলো ফ্লাইওভার হচ্ছে এখানে। 1.5 থেকে 2 বছর আগে আমি এসেছিলাম একবার, তখনও দেখেছি কিন্তু কাজ চালু হয়েছে। সেই কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি, কাজ হয়েই যাচ্ছে। এই দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, বড় বড় বেশ বিল্ডিং হচ্ছে সেবক রোডের ধারে। গ্যাংটক এখান থেকে 116 কিলোমিটার, শিলিগুড়ি ডান দিকে 2 কিলোমিটার, শিলিগুড়ি মেন টাউন। কার্শিয়াং বাদিকে 45 আর দার্জিলিং 77। দেখো এখানে রাস্তার কাজ হচ্ছে বলে এখান থেকে ডাইভার্সন করিয়ে এইভাবে ঘুরিয়ে যেতে হচ্ছে। अभी ठीक है ना वेदर? कल बारिश हुआ सुनाई दे रहे तो। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই চলে এসেছি মহানন্দা নদীর ওপরে, এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে এই যে মহানন্দা নদী। শুকিয়ে কচুরিপানায় বালিতে মানে চড়ে ভর্তি হয়ে গেছে। এই হলো আমাদের মহানন্দা নদীর অবস্থা। আর জায়গায় জায়গায় এরকম কাজ চলছে বলে এইভাবে ডাইভার্সন করা রয়েছে। দেখি কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি মানে তত সবার ভালো হবে। কাল রাত 9:30টায় বাড়ি থেকে বেরোলাম, তারপরে লাইটের সমস্যা, বাইকের সমস্যা সব কিছু অতিক্রম করে এখন দুপুর 12টা বাজে, আর আমরা এসে পৌঁছেছি সেবক রোডের বেঙ্গল সাফারিতে। এই যে তারকাটা দেওয়া ঘেরা জায়গাটা দেখছো, এটা হচ্ছে বেঙ্গল সাফারির। তো আমরা এই ভেতরের রাস্তাটায় এসে দাঁড়ালাম, একটা ছাওয়া, সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, এখানে দাঁড়ালাম। আর কলকাতা টু শিলিগুড়ি ফার্স্ট এপিসোডটা আমরা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাতে আমাদের খুব ভালো লাগবে। এবং নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট তো অবশ্যই করো, না করলে আর তোমাদের জন্য এত কষ্ট করছি, তো কমেন্টটা তো মাস্ট। এইটাই। এই দেখো সৌমিকও কষ্ট করে এসছে, মুখটা দেখো, বেচারার মুখটা দেখা ভাই, কষ্টটা, এই যে মুখটা দেখো, দেখেছো সৌমিকেরও মুখটা কষ্ট এরকম হয়েছে, ও কিন্তু কষ্ট করছে যাতে একটা ভালো সুন্দর একটা কন্টেন্ট বানানো যায়। তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই বাই।